দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থাকুন। আসুন আজ আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা বলি। একবার উম্মে সালমা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, দুনিয়ার নারীর মর্যাদা বেশি না বেহেশতের নারীর মর্যাদা বেশি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার নারীর মর্যাদা বেশি। উম্মে সালমা একটু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে? উম্মে সালমা একটি কথা মনে প্রাণে আগে থেকেই ধারণা করে নিয়েছিলেন, তারা প্রসাব করবে না, পায়খানা করবে না, তারা বুড়ো হবে না, তাদের মৃত্যু নেই। তাহলে কি করে বেহেশতের নারী চাইতে দুনিয়ার নারীর মর্যাদা বেশি হয়ে গেল? বেহেশতি নারীগণ জাফরানি সুগন্ধ দ্বারা মিশ্রিত, মৃগ নাভির সুগন্ধ তাদের শরীরে। তারা তো এমনিই মর্যাদাবান, তাদের মৃত্যু নেই, তারা বুড়ো হবে না, তারা নাপাক হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মে সালমা, দুনিয়ার নারীগণ নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, নিজেকে হেফাজত করে, নিজের ইজ্জত আবরুর রক্ষা করে, পর্দা করে, গুনাহ থেকে নিজেদেরকে রক্ষা করে। এই জন্যে দুনিয়ার ইমানদার নারীগণকে মহান আল্লাহ বেহেশতের হুরদের চাইতেও বেশি মর্যাদা দিয়েছেন।